এটা হলো আমাদের গরিবখানা। কীভাবে নদীতে যেতে হয়, স্নানটা করতে এই রাস্তা দিয়ে যেতে হয়। আমরা খুবই গরিব। দেখো কীভাবে আমাদের রাস্তার হাল। কী করব, গরিব হয়ে জন্ম নিয়েছি, করার কিছু নেই। গরিবের হাতে কত বড় শ্যাম্পু দেখো, কি দামি দামি সাবান দিয়ে শরীর গোছায়, কি দামি দামি সাবান দিয়ে কাপড় ধোয়, আবার ইয়ে করি। এটা হলো আমাদের কাকাদের সবজি ক্ষেত। নিজের জায়গা নেই, কী করব। নিজের জায়গা থাকলে হয়তো নিজেও এরকম ক্ষেত করতাম, কিন্তু নিজের জায়গাই নেই, কি করব। লোকেরটাই দেখে আফসোস হয় মনে। নিজের রাস্তা নেই, একটা অন্যদের রাস্তাদের উপর যেতে হচ্ছে। অন্যদের রাস্তা দিয়ে নদীতে স্নান করতে যেতে হয়, নদীতে স্নান করতে হয়। বৃষ্টির দিনে যখন ফ্লাড হয়ে যায় তখনই আমাদের নদীতেই স্নান করতে হয়। দেখুন আমাদের রাস্তাগুলো, যখন বর্ষার দিন হয় এতটুকু জল হয়ে যায়, এই দেওয়ালের কাজ পর্যন্ত জল চলে আসে, কিন্তু তাও আমাদের এইখানে স্নান করতে হয়। কী করব, করার কিছু নেই। এই দেখো নদীতে এসে স্নান করতে হয়, এটাই হচ্ছে আমাদের নদী। গরিবের মোটর লাগিয়ে কিন্তু জল উঠে না, মন জানতো না দেওয়ার জন্য মোটর বানানো হয়েছে। হ্যাঁ গাছ, আমাদের মোটর না এগুলো, মানে কাকাদের মোটর লাগিয়েছে। দেখো কী হবে, নিজে যদি মোটর এরকম একটা থাকতো তাহলে নিজেও বাড়িতে স্নান করতাম জল উঠিয়ে নদী থেকে। সব ওনাদের সবজি ক্ষেত। দেখো इंग्लिश में क्या कहती है पता पता कॉपी। এই দেখো ওনারা ধনিয়া পাতা লাগিয়েছে, এটা হচ্ছে ওনাদের ধনিয়া পাতা, এটা হচ্ছে ওনাদের সবজি ক্ষেত। পুরো দেখো চতুর্দিকে সবজি লাগিয়েছে। তো আমাদের দেখো এরকম জায়গাতে এসে স্নান করতে হচ্ছে, স্নান করতে হয়। এই দেখো বন্ধুরা, আমাদের রাস্তা, নামার রাস্তা এটাই, নদীতে আসার। দেখো বলতে আমাদের নয়, কাকাদের, ওনাদের রাস্তা দিয়ে আসতে হয়, এসে নদীতে স্নান করতে হয়। এই দেখো পুরো নদী, নদীর জল কতই ঠান্ডা হয়ে যায়। দেখো নদীতে স্নানটা করার কিন্তু আলাদাই মজা, অনেক শান্তি পাওয়া যায় নদীতে স্নান করলে। এই নদীটার নাম হচ্ছে কাটাকাল নদী আমাদের। এই দেখুন দোস্ত, এই জায়গাতে মধ্যে স্নান করতে হয়। কী করবো, নিজেদের নাই। নিজেদের যে একটা পুকুর থাকতো তাহলে ওনাদের মতো এরকম মোটর লাগিয়ে বাড়িতে স্নান টান করে নিতাম, নদীতে আসতে হতো না। কি করব, করার কিছু নেই। বাই দোস্ত, প্লিজ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দোস্ত।